বিসমিল্লাহ। আমরা আজকে মোরাকাবা নিয়ে ডিটেইল থিওরিটা জানবো। প্র্যাকটিক্যাল আপনারা দু একজন এখানে দু একবার করেছেন। কয়জন? একজন, দুইজন, তিনজন। আপনারা এখানে মনে হয় তিনজন এর আগে মোরাকাবা প্র্যাকটিক্যালি করছেন, একবার বা দুইবার। বাট এটা আমাদের রোজার মধ্যে প্রতিদিন করা দরকার। করলে একটা অভ্যাস অভ্যাস চলে আসবে। মোরাকাবা বলাটার আগে আমরা একটু স্ট্রাকচার বলতে চাই যে নফসের জিহাদের স্ট্রাকচারটা কি। এই স্ট্রাকচারে মোরাকাবার অবস্থানটা কোথায়। গুগল মিটে মনে রেকর্ড দেননি, এটা দিয়ে নিন। যদিও ফেসবুক লাইভ ইজ বেটার ইন টার্মস অফ কোয়ালিটি, তারপরেও মূলত যে কোনো চিকিৎসার যেই স্ট্রাকচার থাকে, বিসমিল্লাহ, যে কোনো চিকিৎসার যেই স্ট্রাকচার থাকে নফসের জিহাদেও সেম স্ট্রাকচারটা ফলো করা হবে বা করতে হবে আমাদেরকে। সেটা হলো তাফাক্কুর বা চিন্তা ভাবনা করা, কন্টেমপ্লেট করা, তারপরে মুরাকাবা অর্থাৎ বিচার বিশ্লেষণ, অবজার্ভ করা, সেলফ এক্সামিনেশন, নিজেকে পরীক্ষা করা যে আমার অবস্থাটা কি। আর মুশারাতা হলো সেলফ কন্ডিশনিং বা নিজের চিকিৎসার ব্যবস্থা করা। চিকিৎসার ব্যবস্থাটা কি? যেহেতু আমরা নফসের জিহাদের কথা বলতেছি এবং মানবীয় গুণাবলীর কথা বলতেছি, মানবীয় গুণাবলী চর্চায় বিকাশ ঘটে, আবার চর্চায় এর নাশও ঘটে বা চর্চার অভাবে। এই জন্য আমাদের চর্চার একটা পরিবেশ তৈরি করা এবং সেটা নিয়মিত। এই হলো তিনটা জিনিস। যেভাবে একজন ডাক্তার রোগীর চিকিৎসা করেন, আগে চিন্তা ভাবনা করেন যে এর কোন কোন টেস্ট করা দরকার, কোনটা আসলে রোগ আর কোনটা আসলে সুস্থতা। তারপর সেটা যখন সে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ এইটা হলো রোগ, এইটা হলো সুস্থতা, যেটা আসলে তারা 4-5 বছর 6 বছর পড়াশোনা করে সিদ্ধান্ত নেয় যে কোনগুলোকে তারা রোগ বলবে আর কোনগুলোকে সুস্থতা বলবে। তারপরে তারা ওই মানদণ্ডের সাপেক্ষে পরীক্ষা করে। মানদণ্ডের সাপেক্ষে যদি কেউ ভালো তো ভালো, কেউ খারাপ তো তখন তার চিকিৎসা দরকার হয়। যার চিকিৎসা দরকার হয় তাকে ওষুধ লিখে দেয়, এই ওষুধটা 5 দিন, এটা 7 দিন, এটা খাওয়ার আগে, এটা খাওয়ার পরে, এটা ঘুমানোর সময়, এরকম এরকম অনেক কিছু। একইভাবে মানুষের অন্তরের বিষয় অর্থাৎ মানুষের জাহের এবং বাতেন, আমাদের জাহেরও যেরকম অর্থাৎ বাহ্যিক বিষয়গুলো যেরকম একদিনে 1 সেকেন্ডে চিকিৎসা হয়ে যায় না, এটা যেরকম একটা সুস্থ রূপ লাভ করতে হলে এটাকে যেরকম একটা চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে দীর্ঘ সময় যেতে হয় এবং তারপর আবার মেনটেন করতে হয় যে এটা আমি সারা বছর এরপর থেকে টাইমলি ঘুমাবো বা এই খাবারটা খাবো বা এভাবে এভাবে চলবো। নফসের জিহাদের বিষয়গুলো একই রকম। শরীর মানুষেরই একটা অংশ অর্থাৎ জাহের এবং বাহ্যিক, এবং মন বা আত্মা বা রুহ নাফস, আমরা যেসব শব্দগুলোই বলবো এগুলো আস্তে আস্তে আমরা বুঝে যাব জিনিসগুলো কি। সেগুলো মানুষেরই অংশ, কিন্তু সেটা বাতেন, সেটা হলো অদৃশ্য বা দেখা যায় না। জাহেরের মতো করেই বাতেনের চিকিৎসাগুলো আমাদেরকে সময় দিতে হবে এবং প্রেসক্রিপশন মেনে চলতে হবে। এবং ঠিক যেইভাবে যে চিকিৎসা নিয়ে রোগ থেকে মুক্ত হওয়ার পর যেভাবে আমাদের শরীরকে সুষম খাদ্য দিয়ে পরিমিত ঘুম এই জিনিসগুলোতে মেনটেন করতে হয়, একইভাবে নফসের জিহাদেও আমাদেরকে এরকম কিছু মেনটেন করতে হবে। এই জায়গাতে আমরা ভণ্ড সাধুদের যেই বক্তব্য ওইগুলোকে আমরা রিজেক্ট করতে পারি যে এমন না যে আমি রাগমুক্ত হয়ে গেছি, ঘৃণামুক্ত হয়ে গেছি, আমার আর নফসের জিহাদ লাগবে না, সো আমার মেনটেন্যান্সের দরকার নেই। এটা ঠিক না। আল্লাহর সৃষ্টি জগতের নিয়মে এটা যে সব কিছুরই মেনটেন্যান্স লাগে, মানুষের জাহের এবং বাতেন দুইটারই মেনটেন্যান্স লাগে। এই জন্য আমাদের রেগুলার মেনটেন করতে হবে। সেটাই হলো মুশারাতা, নিজেকে বিভিন্ন শর্ত দেওয়া, বিভিন্ন জিনিস দিয়ে বেঁধে ফেলা নিজেকে যে আমি এটা এভাবে মেনটেন করবো, এই কাজগুলো করব।
আর ইসলামিক শরীয়ত এই জায়গাতেই অবস্থান করে। তাফাক্কুর এবং মুরাকাবা প্রায় একই সাথে ঘটে। এটা সুনির্দিষ্ট পদ্ধতি কিভাবে তাফাক্কুর এবং মুরাকাবা করবেন। তাফাক্কুর হলো চিন্তা ভাবনা করা। কি চিন্তা ভাবনা করবো? আমাকে যদি 1 ঘন্টা দেওয়া হয় যে আপনি 1 ঘন্টা ফ্রি, আপনার চিন্তা ভাবনা করেন নফসের জিহাদ নিয়ে, আমি কি চিন্তা ভাবনা করবো এক্স্যাক্টলি? এটার জন্য আমাদের এলেম দরকার, জ্ঞান দরকার। এই জন্য জ্ঞান চর্চা, ইসলামী জ্ঞান চর্চা। আবার ইসলামী জ্ঞান চর্চা বলতেও মানুষ এমন অনেক কিছুই বোঝে বা করে যেগুলোকে আমরা আসলে ইসলামী জ্ঞান চর্চা মনে করি না। আমরা মনে করি তার উল্টা হচ্ছে। এই জন্য কথা বলতে গেলে সমস্যা হয় যে যেই শব্দ দিয়েই বলি না কেন ওই শব্দেরই একটা না একটা ভুল ইন্টারপ্রিটেশন আছে। হয় সেটা প্রিভ্যালেন্ট, অথবা প্রিভ্যালেন্ট না হলেও 2-4টা মানুষ সেটা শুনে ওই ভুল ইন্টারপ্রিটেশনটা মনে করে নিতে পারে। যেমন মেডিটেশন। মেডিটেশন বললে এইটার ইসলামিক জগতে মেডিটেশন শব্দটাকে নেগেটিভভাবে দেখা হয়। আমি যদি বলি মেডিটেশন করতে হবে, ইসলামিক মেডিটেশন, তখন বেশিরভাগ মানুষই নেগেটিভভাবে দেখবে। তখন আবার আমাদের ওই শব্দটাকে ক্ল্যারিফাই করতে হয়। আবার যদি বলি ইসলামিক জ্ঞান চর্চা, তাতে যদি মানুষ মনে করে যে অর্থ না বুঝেই শুধু কোরআনটা পড়ে গেলাম, অথবা কোরআনের বিভিন্ন তাফসির আছে এগুলো পড়লে জ্ঞান চর্চা, অথবা এই হাদিসের বইটা মুখস্থ করা বা এইটা করা, এরকম অনেক কিছু যেটা প্রচলিত অর্থে তারা মনে করতেছে, আমরা হয়তো তার থেকে একটু ভিন্ন কিছু মনে করতেছি। ওই ভিন্ন কিছুটা ক্ল্যারিফাই করে না দিয়ে যদি বলি যে আপনি এলেম চর্চা করেন, তাফাক্কুর মানে জ্ঞান চর্চা, আপনি জ্ঞান চর্চা করেন, তারপর 6 মাস পরে আপনি দেখলেন সে এক উগ্র দানবে পরিণত হয়েছে। হয়তো আপনার সাথেই ইসলামের পথে, ইসলামী যাত্রায় শুরু হয়েছে, কিন্তু তারপরে আপনি দেখলেন যে একটা 1-2 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা একটা লাইন 10 কিলোমিটার যাওয়ার পরে সেটা সিরাতুল মুস্তাকিম থেকে কত দূরে সরে যায়। আপনি দেখলেন যে সে কতটা একটা উগ্র দানবে পরিণত হয়েছে, অথবা সে ল্যাথার্জিক সুফিতে পরিণত হয়েছে, সো কল্ড এই লালনবাদী বা এরকম এরকম ল্যাথার্জিক সুফিতে পরিণত হয়েছে। সে জাস্ট তার কোনো জিহাদ ফিসাবিলিল্লাহ নাই, সে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার নাই, জুলুমের বিরুদ্ধে তার কোনো কার্যক্রম নাই, জালেমের বিরুদ্ধে কোনো কার্যক্রম নাই, সে শুধু অল দ্য সফট থিংস, হ্যাঁ, এরকম একটা বস্তুতে পরিণত হয়েছে, ল্যাথার্জিক, যার আসলে কোনো ডিফেন্সিভ এবং অফেন্সিভ ক্যাপেবিলিটিই নেই। সে ইনসানে কামেল তো হতেই পারেনি, সে ওই উগ্র দানবদেরই বিপরীত চরমপন্থী হয়েছে। তো 2 চরমপন্থা। এক হলো ভেরি সফট সুফি, তারা কখনোই কঠোর হবে না, খালি সফটনেস বল বেড়াবে, দেখাবে, এবং তার জন্য অনেক যুক্তি হাজির করবে। যেই যুক্তি মানে যুক্তি ভালো একটা জিনিস, কিন্তু বেজায়গায় তারা এটা ব্যবহার করবে। আবার অনেকে আছে প্রচণ্ড উগ্র দানব হয়ে যাবে। এজন্য আমরা যেই শব্দই বলি, যেই লেকচারই দিই, যাই করি, খুব আশঙ্কা আছে এই জিনিসগুলো মেহনত না করলে এবং মেনটেন না করে এবং ক্ল্যারিফাই না করলে, দীর্ঘদিন লেগে না থাকলে, আজকে একটুখানি নিয়ে গেল এবং কালকে একটা বিপথে চলে গেল, এটার আশঙ্কা থাকে। তাফাক্কুর, মোশারাতা, মুরাকাবা, মুহাসাবা, হিসাব নেওয়া, নিজের হিসাব নেওয়া। শুরুটা করব কোন জায়গা থেকে? মোরাকাবা করব, প্রতিদিন একটা টাইমে আমি বসে মেডিটেশন করব, নাকি আমি একটা মোশারাতা করব, নিজের জন্য কিছু কমিটমেন্ট, আমি এই কাজটা এমনি করব 6 মাস, 1 বছর, বা ডেইলি বা উইকলি, যে আমি জুমার নামাজ মিস দেবো না, অথবা আমি ফজর নামাজ পড়বো বা সামথিং, আমি প্রতিদিন 2 লাইন কোরআন পড়বো, সামথিং। মোশারাতা, এটা দিয়ে আগে শুরু করব, নাকি মুহাসাবা, যে সারাদিন শেষে রাতের বেলা একটু হিসাব নিচ্ছি নিজের, যে আমি আজকে কি করছি, কোনটা ভালো ছিল কোনটা খারাপ ছিল, এইটা। নাকি তাফাক্কুর, ফিকির করা, চিন্তা ভাবনা করা, চুপচাপ বসে বসে ব্রেনের মধ্যে চিন্তা করব, নাকি বই পড়ব, বই পড়লে কোন ইসলামিক বই পড়ব। অনেকে অনেক সময় এরকম জিজ্ঞাসা করেন যে কিছু ইসলামিক বই কিনবো, বই মেলায় সাজেশান দেন, অথবা কিছু ইসলামিক বই পড়তে চাই, কোন বই পড়বো, সাজেশান দেন। তো কোনটা দিয়ে আসলে শুরু করা, এটা একটা বিগ কোয়েশ্চেন। তারপর বোঝা যে আসলে কোনটা অবস্থান কেমন। যেমন মোরাকাবাকে কেউ কেউ মনে করতে পারে এটা হলো একটা 1 ঘন্টার বিষয়, আধা ঘন্টার বিষয় মেডিটেশন করা।
অথচ মোরাকাবা হলো সার্বক্ষণিক জিনিস, আপনাকে সব সময় মোরাকাবা করতে হবে। মোরাকাবা আসলে আলাদা করার কোনো জিনিস না। এই যে মোরাকাবা করা কথাটা যখন বলা হয়, তখন আবার এটার অর্থটা ডেভিয়েট করে। মোরাকাবা মূলত মাইক্রোস্কোপিক ভিশন। আপনি যদি চান যে এই রুমের পরিবেশটা একদম জীবাণুমুক্ত থাকবে, আপনি একটা মাইক্রোস্কোপ চশমার জায়গায় লাগাই নেবেন, আপনি অনেক জীবাণু দেখতে পাবেন, আর জীবাণু মারার যন্ত্র আপনার হাতে আছে, অথবা জীবাণুগুলো দেখার পর ইউ উইল অ্যাকোয়ার দ্য টুলস নেসেসারি। এটাই তো। অথবা আপনি দেখতেছেন যে এখানে মানুষজন দৌড়াদৌড়ি করতেছে, অনেক ফাস্ট বাইক হাই স্পিডে চলে যাচ্ছে, কে যে বাইক চালাচ্ছে ওটা আমি দেখতে পাচ্ছি না, এর মধ্যে অনেকগুলো সন্ত্রাসী আছে। আমি চাই এই হাইওয়েতে যত লোক বাইক চালা যাবে আমি খালি সন্ত্রাসীগুলোকে ডিটেক্ট করব। কিন্তু এত হাই স্পিডে যায় আমি ধরতে পারি না। তখন আপনার কি করতে হবে, সামহাও ওদেরকে স্লো মোশনে চালাতে হবে। আপনার রোডে লিমিট দিয়ে দেবেন, কিন্তু হয়তো লিমিট মানতেছে না। তখন কি করবেন, জরিমানা, জরিমানাও মানতেছে না, জরিমানা দিতেই আসে না। আর পুলিশের বাইকের চেয়ে ওর স্পিড বেশি, পুলিশ যে ওকে গিয়ে চেজ করে ধরবে এটা হচ্ছে না। তখন আপনি কি করবেন, আপনি তো চান এই হাইওয়ে দিয়ে যত বাইক যাচ্ছে এর মধ্যে সন্ত্রাসী কয়টা আছে এটা ডিটেক্ট করা। তখন আর কি করা যেতে পারে, তখন এমনকি ওদের ফেসও আপনি দেখে বুঝতে পারেন না, কারণ এত ফাস্ট চলে যায়। তখন আপনি ভিডিও করবেন, এখানে যতগুলো বাইক যাচ্ছে ভিডিও করব, তারপরে কম্পিউটারে ভিডিও পজ দিয়ে দেখব। কিন্তু এত হাই স্পিডে যাচ্ছে যে ভিডিও পজ দিলেও দেখি ঘোলা, ক্লিয়ার না, কারণ প্রচুর হাই স্পিডে গেছে। তখন কি করব, তখন অনেক দামি ক্যামেরা নিয়ে আসবো যেটা হাই এফপিএসে রেকর্ড করে, হাই ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করে। আমাদের এখন অনেকের মোবাইলে স্লো মোশন ভিডিও রেকর্ডিং আছে। মনে করেন আপনি সফট ড্রিঙ্কস যেটাতে বুদবুদ ওঠে এরকম গ্লাসে ঢেলে দিলেন, আমরা দেখি খুব ফাস্ট কতগুলো এরকম বুদবুদ ওঠে, কিন্তু ওটা যদি স্লো মোশন ক্যামেরা দিয়ে রেকর্ড করেন, আপনারা অনেকের মোবাইলে আছে, তখন দেখবেন এগুলো কিভাবে উঠতেছে, কোন দিকে লাফ দিচ্ছে, কিভাবে পড়ে যাচ্ছে, কোনোটা উপরে বার্স্ট হয়ে যাচ্ছে, এরকম সব দেখা যায় স্লো মোশন। তখন হাই এফপিএস একটা ক্যামেরা আপনি রাস্তায় বসাবেন এবং দেখবেন যে এই যে যতগুলো বাইক যাচ্ছে এর মধ্যে পজ দিয়ে চেহারা কোনটা কার, কোনটা সন্ত্রাসী, তখন ডিটেক্ট করতে পারবেন। এই হাইওয়েটা হচ্ছে আমাদের চিন্তা জগৎ। এত ফাস্ট এইখানে যায়, যা একটা হাইওয়েতে যদি খুব ফাস্ট একটা বাইকার গ্যাং যায়, আপনি ইভেন কাউন্টও করতে পারবেন না কয়টা বাইক গেছে। যদি 25-30টা মানে অনেক সংখ্যক যায়, কাউন্ট করতে পারবেন, আপনি বলবেন হ্যাঁ অনেকগুলো, কিন্তু কাউন্ট করতে পারবেন না। আমাদের চিন্তার যে হাইওয়ে এটা সিমিলার, বরং ওই বাইকের চেয়ে সংখ্যায় অনেক বেশি। অতএব আমার নিজের হিসাব নিতে হলে, নিজেকে অবজার্ভ করতে হলে, এই চিন্তার হাইওয়েতে যা কিছু হাই স্পিডে ছুটতেছে, এবং একটা দুইটা না, একটা বাইক যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে, একটা ট্রাক যাচ্ছে, অসংখ্য রকমের ভেহিকেল, অসংখ্য ডাইরেকশানে, বিভিন্ন ভ্যারিয়িং স্পিডে সে মুভ করতেছে। আমি একে কিভাবে পজ দিয়ে এক একটাকে দেখব, এবং দেখব এর মধ্যে কোনগুলো ইভিল থটস, কোনগুলো ওই বাহনের উপর ইবলিশ বসায় দিছে, আর সেটা আমার চিন্তার হাইওয়েতে ছুটতেছে। কারণ ইবলিশ মানুষকে ওয়াসওয়াসা দিতে সক্ষম, আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছেন, তাকে আমার এই রুমে আসতে হবে না, আপনার রুমে যেতে হবে না, সে দূরে থেকে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। তার মানে আমাদের ব্রেইনে সে এক একটা থট ইনজেক্ট করতে পারে, এবং এই থট কিন্তু র্যান্ডম থট ইনজেক্ট করা না, এই থট সে আপনার বা আমার অবস্থা সাপেক্ষে ইনজেক্ট করে। অর্থাৎ আমাদের যে ব্রেইনে অ্যাসোসিয়েটিভ মেমোরি যেভাবে কাজ করে, এটার মধ্যে ইবলিশ সার্জারি করতে পারে, এর মধ্যে হস্তক্ষেপ করতে পারে। রিয়েল টাইমে আমি যা চিন্তা করতেছি, আমি যদি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই নিরাপত্তার ভিতরে না রাখি নিজের চিন্তা জগৎকে, তাহলে আমি রিয়েল টাইমে এই মুহূর্তে যা চিন্তা করতেছি এবং আপনারা যা চিন্তা করতেছেন, জেনে রাখবেন যে এই মুহূর্তে ইবলিশ এই চিন্তাগুলো দেখতেছে। মনে হতে পারে এটা কিন্তু বিশাল পাওয়ার, এটা বিশাল কোনো পাওয়ার না। আমরাও হয়তো মানুষের চিন্তা, অন্য মানুষের চিন্তা দেখতে পারি।
যন্ত্রপাতি দিয়ে দেখতে পারি, বা আরও অন্য মানুষ অন্যভাবেও দেখতে পারে, যেটা আমাদের কাছে কারো কারো কাছে মনে হয় ওয়াও এটা তো একটা আধ্যাত্মিক কারবার। বাট এগুলো আল্লাহ মানুষকে অনেক সক্ষমতা দিয়েছেন, তারই অংশ। এইভাবে ইবলিশ দেখতেছে দেখতেছে, এবং ইবলিশ জানে যে আপনার কোন চিন্তার মধ্যে কোন চিন্তা ঢুকাই দিলে আপনি পথভ্রষ্ট হবেন। সো আপনার এই মুহূর্তে আপনি যা চিন্তা করতেছেন ওটা দেখতে দেখতে সে প্রাসঙ্গিক আরেকটা চিন্তা নিয়ে আসে। আপনার মনে হয় ও দিস ইজ অ্যাসোসিয়েটিভ মেমোরি, আমার এই মেমোরির সাথে এই চিন্তাগুলো চলে আসছে। কিন্তু ওই সব চিন্তা যে আপনার ব্রেইন থেকেই রিকল হয়েছে, নাকি ইবলিশ ওইখানে একটা ব্রেইনে ইলেকট্রনিক সিগন্যাল একটু ইনক্রিজ করতে একটা চৌম্বকীয় আবেশ দিয়ে হেল্প করে দিছে, এটা তো আমরা বলতে পারতেছি না। যতক্ষণ না আমরা টোটাল সিস্টেমকে বিশুদ্ধ করতেছি, যে এর মধ্যে দিয়ে কোনো রকম কন্টামিনেশন হবে না যে ইবলিশ আমার চিন্তাকে প্রভাবিত করতে পারবে। এই হলো নিজের চিন্তাকে অবজার্ভ করা। এইটা তো 1-2 ঘন্টার কাজ না, যে আমি একটা হাইওয়েতে যত সন্ত্রাসী যাবে ওদেরকে আমি ধরবো 24 ঘন্টা 1 ঘন্টা, আর বাকি 23 ঘন্টা সন্ত্রাসীরা এই রোড দিয়ে পার হয়ে যাচ্ছে, কোন কোন এলাকায় যাচ্ছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এটা তো কোনো সুন্দর জিনিস না। সো যারা মনে করে যে মেডিটেশন ইজ আ ওয়ান টাইম থিং ইন আ গিভেন 24 আওয়ার পিরিয়ড, এটা ভুল দৃষ্টিভঙ্গি, ভুল ধারণা। এই জন্য মোরাকাবা করা কথাটা যে আমরা বলি, এটা প্রাথমিকভাবে বিগত বছরগুলোতে আপনার চেলাদিস ক্লাস করছেন, প্রাথমিকভাবে এইটা হয়তো বলছি বোঝার সুবিধার্থে। যারা ওইটাই মনে করে নিছে এবং এবছর আর ক্লাস করে নাই, তারা ওই ভুল ধারণাতেই রয়ে গেছে, বা ভুল ঠিক না বলবো না, অপূর্ণ ধারণাতেই রয়ে গেছে যে আমি 24 ঘন্টা শুধু 1 ঘন্টা আমি সন্ত্রাসীদেরকে ক্যাপচার করব, আর বাকি 23 ঘন্টা যে এদিকে সব পার হয়ে যাচ্ছে এটা সে বেখবর। সে মনে করতেছে যে চেহেলা দিছে তো বসে প্রতিদিন একটু মোরাকাবা করতে, মোরাকাবা আমি করতেছি, ভেরি গুড। এই জন্য কোনো কোনো বিষয়ে ফায়দা পেতে হলে অপেক্ষা করতে হয়। মেবি আমাদের এই চেহেলা দিসের 30তম দিনে 35তম দিনে সবচেয়ে বেশি ফায়দাটা আপনি পাবেন, যার যার ফায়দা আলাদা আলাদা। মেবি তৃতীয় চতুর্থ পঞ্চম বছরে চেহেলা দিস থেকে আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় ফায়দাগুলো আমরা পাবো। কিন্তু আমরা যদি ধৈর্য ধরে লেগে থাকি এবং মেহনত করতে থাকি, চেষ্টা করতে থাকি, তাহলে আমাদের এটা কাজে লাগবে। আর যারা মনে করবে না, অধৈর্য, তারা ফায়দা নিতে পারবে না, কম পাবে, অপূর্ণ পাবে। এই জন্য মোরাকাবা করা কোনো ব্যাপার, মানে করা কথাটা সঠিক হয় না, উপযুক্ত হয় না, পারফেক্ট হয় না, বরং মোরাকাবার হালে থাকা এইটা পারফেক্ট হয়। এবং এর আগে যেটা বলছি যে মোরাকাবা আসলে মেডিটেশন একটা লেভেল। সো মনোযোগের এক একটা লেভেল, মনোযোগের লেভেল আমাদের সার্বক্ষণিক উন্নত থাকা উচিত। আসলে কিসের সাপেক্ষে উন্নত? যখন আপনি দেখবেন যে একটা পানির গ্লাস আপনার এখান থেকে এখানে কানায় কানে পরিপূর্ণ মুভ করতে হলে যতটুকু মনোযোগ দরকার, এটা তো অল্প মনোযোগ। কেননা পাশাপাশি আরও অনেক বিষয় আমি মাথার মধ্যে চিন্তা করতেছি, দেশের রাজনীতি সমাজ নিয়ে চিন্তা করতে করতে আমি এটা কাজটা করলাম, যেটুকু মনোযোগ আমি দিতে পারছি, সো ওইটার জন্য এই মনোযোগ যথেষ্ট ছিল। তাহলে আমার মোরাকাবার হাল বা স্টেট ঠিক আছে কিনা? মূলত ইরফানে যখন মোরাকাবার হাল কথাটা বলা হয়, তখন বোঝানো হয় যে এই পানিটা যে তুমি মনোযোগ দিয়ে নিচ্ছ, এটা তো তোমার জীবনের মূল উদ্দেশ্য না, বা এটা তো চূড়ান্ত না। অথবা ইভেন যখন তুমি এই পানির গ্লাস এক জায়গা থেকে এক জায়গায় নিচ্ছ, জীবিকার জন্য এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতেছো, খাওয়া দাওয়া করতেছো, ঘুমাচ্ছ, যা কিছু কার্যক্রম করতেছো, এগুলো প্রত্যেকটারই বিভিন্ন প্রয়োজনীয়তা এবং রিজন এক্সপ্লেনেশন আছে বটে। কিন্তু প্রতি সেকেন্ডেই তোমার একটা বিষয় অবজার্ভ করার প্রয়োজন আছে, সেটা হলো তুমি আল্লাহর সাথে সংযুক্ত আছো কিনা। এবং আল্লাহর সাথে সংযুক্ত, যেহেতু আল্লাহ হচ্ছেন একক, অতএব প্রতি সেকেন্ডেই আমার মোরাকাবার হাল হতে হবে একই লেভেলের। এমন না যে আমার সকালে মোরাকাবার হাল একরকম, দুপুরে আরেক রকম হলেই চলবে, কারণ সকালে আমি এক কাজ করি, বিকালে আরেক কাজ করি। বরং 24 ঘন্টায় আমি আল্লাহর উপস্থিতিতে আসি, আল্লাহর সামনে আসি,
এবং 24 ঘন্টা ধরেই আমি আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর সৃষ্টি হিসেবে আসি, আল্লাহর অনুগত হিসেবে আসি। অতএব 24 ঘন্টায় আমি অন্য যা কিছুই করি না কেন, এবং সেটার জন্য যেই লেভেলেরই আমার মেডিটেটিভ লেভেল দরকার হোক না কেন, মনোযোগে যেই লেভেলই দরকার হোক না কেন, পড়াশোনার জন্য একটা লেভেল দরকার হয়, গাড়ি চালাতে একটা লেভেল দরকার হয়, প্লেন চালাতে আর এক লেভেলে মানে মেডিটেটিভ লেভেল বা ফোকাস দরকার হয়, কিন্তু ওই সবগুলোর প্যারালাল চলবে, প্যারালাল চালাতে হবে আল্লাহর ব্যাপারে মনোযোগ, এইটার ফোকাস। এই ফোকাসটা 24 ঘন্টায় একই লেভেল থাকা উচিত। বরং আজকের লেভেল থেকে আগামীকালকের লেভেল যদি একটু আপগ্রেড হয় তাহলে ভালো, কিন্তু 24 ঘন্টায় এটা আপ ডাউন হওয়ার কোনো সুযোগ নেই, ডাউন হওয়ার কোনো সুযোগ নেই, আপ করতে পারেন। এটাই হচ্ছে মোরাকাবার হাল বা স্টেট। অন্যান্য বিষয়ে আমাদের যে ফোকাস, সেটা যদি ধরি টোটাল হিউম্যান ফোকাসিং ক্যাপাবিলিটি হলো 100%, সেটার মধ্যে 5% হচ্ছে জুতা পরতে, 10% হচ্ছে ফেসবুক চালাতে, 50% হচ্ছে পড়াশোনা করতে, মেবি 90% ফোকাস অ্যাকোয়ার করে আপনি যখন নিউক্লিয়ার রিয়াকশন নিয়ে কাজ করতেছেন, এরকম এরকম বিভিন্ন রকম আছে। কিন্তু আপনার 100% ফোকাস প্যারালেল থাকা দরকার হলো আল্লাহর সাথে আমার সম্পর্ক, এবং আল্লাহর সাপেক্ষে আমার অবস্থা কি, কেমন, এই মুহূর্তে কেমন, পরের সেকেন্ডে কেমন, এখন কেমন, এইভাবে প্রতি সেকেন্ডে নিজের হৃদয়কে অবজার্ভ করতে থাকা। এইটাকে বলা হয় মোরাকাবার হাল বা স্টেট। আর অন্যান্য বিষয়ে আমাদের যে মেডিটেটিভ লেভেল দরকার হয় বা ফোকাস দরকার, আমরা সাধারণত এটাকে ফোকাস বলি। আর মোরাকাবা বলতে আমরা এটা বুঝি। সো মোরাকাবা করা, মোরাকাবার হালে থাকা, বিপ্লব করা আর বিপ্লবী থাকা, নফসের জিহাদ করা আর নফসের মুজাহিদ থাকা। যতক্ষণ হায়াত আছে ততক্ষণ কনস্ট্যান্ট একটা স্টেট নিজের লাইফে নিয়ে আসা, এটা ছুটবে না। সার্বক্ষণিক কনসার্ন, খুব অল্প হলেও, খুব অল্প হলেও আমরা এখন যে ক্লাস করতেছি, এই ক্লাসের সেটিংয়ে হয়তো আপনাদের মনে হতে পারে যে এটা অসম্ভব, কিভাবে সার্বক্ষণিক মনোযোগ দিয়ে রাখবো, এটা তো অলিয়া উলিয়া হয়ে যাবো বা সামথিং। এটা মনে করার দরকার নাই, বরং খুব অল্প মনোযোগ দিয়ে শুরু করেন। কনস্ট্যান্সি ইজ দ্য কি, যে আমি কনস্ট্যান্ট থাকতে পারতেছি কিনা। কনস্ট্যান্ট, যেমন নবজাতকের যে মা, সে কি করে, তার 24 ঘন্টার একটা ফোকাস থাকে এই বাচ্চার ব্যাপারে। ইভেন যখন সে ঘুমাচ্ছে তখনও সে আমাদের মতো আমরা যেভাবে ঘুমাই সেরকম না, কারণ তার একটা ফোকাস রাখতেই হবে বাচ্চার কি অবস্থা, বাচ্চার সাউন্ড, বাচ্চার মুভমেন্ট, এগুলো। সো তার ঘুমও পাতলা, সে আসলে পাতলা মানে ওই কিছুটা ফোকাস ওইদিকে ডাইভার্ট হচ্ছে, এই তো। আবার ওই বাচ্চা যখন বড় হয়ে যায় তখন তার কিন্তু গাঢ় ঘুম হয়, তখন সে ভালো মতো ঘুমাচ্ছে। এই ধরনের ব্যাপার আমাদের জীবনে আমরা এক্সপেরিয়েন্স করি। যেমন মসজিদে নামাজ পড়তে গেছি, জুতাটা রাখছি পাশে বা পিছনে বা একটু হালকা নজরে থাকবে, নামাজ পড়বো একটু এই সাইডে বা একটু ওইদিকে বা একটু এখানে, হ্যাঁ, হালকা নজরে থাকবে। সো নামাজের সময় আমার কনস্ট্যান্ট ওদিকে হালকা একটা ফোকাস আমি ধরে রাখতেছি, যদিও দিস ইজ নট গুড, বাট আমি বলতেছি যে আমাদের এ ধরনের প্র্যাকটিস কিন্তু জীবনে আছে। এটা যে ইম্পসিবল শুধু অলিয়া উলিয়ারা করতে পারে, খালি খোমেনি পারবে এরকম না, এটা আমরা করতে পারবো, এটা মানুষের দ্বারা পসিবল, আমরা করি তো সারাক্ষণ জুতার দিকে মনোযোগ দিয়ে আল্লাহ একবার জুতা, এরকম একটা ব্যাপার। তো এই যে জুতার দিকে কনস্ট্যান্ট ফোকাস, অথবা অন্য যে কোনো বিষয়, ইভেন আমাদের টেনশান এবং স্ট্রেস, যেগুলোকে আমরা কনস্ট্যান্ট রাখতে চাই না, বাট দে রিমেইন দেয়ার, প্যারালেল চলতেছি, ফিরতেছি, পড়াশোনা করতেছি, কাজকর্ম করতেছি, প্যারালেল একটা টেনশান, একটা স্ট্রেস। তাহলে এই প্যারালেল ব্যাপারটা আমরা জীবনে অ্যাচিভ করে ফেলছি, অনেক কিছু নেই। এই জায়গাটাতে আমাদের ভালো কিছু দিয়ে রিপ্লেস করতে হবে, যে আমি খুব অল্প মাত্রায় নজর রাখলেও আমি সবসময় ওইদিকে খেয়াল রাখতেছি কিনা, সবসময় খেয়াল রাখতেছি কিনা। কিছু একটা দিয়ে আমরা এটা শুরু করতে পারি, কিছু একটা বিষয় কনস্ট্যান্ট কনসার্ন। ইসলামে কিছু হলে ভালো, যে সার্বক্ষণিক আমরা এটা কনসার্নে
রাখবো। মেবি নামাজে অক্ত হলো কিনা ঘড়ি না দেখে, যে 2 ঘন্টা পার হয়েছে জোহরের আজানের, আপনি ঘড়ি না দেখে বলে দিতে পারতেছেন, তার মানে আপনার ব্রেইন এটাতে ট্রেন্ড আপ হয়ে গেছে, সে একটা লেভেলের অ্যাটেনশান ওইখানে ডেডিকেটেড করে দিছে। যেটা অ্যালার্মের যুগের আগের জেনারেশন ফজরের নামাজে কিভাবে উঠতো, আমরা বডি ক্লক এইসব কথাগুলো এখন ব্যবহার করি, বাট ওটা হলো এক প্রকার অ্যাটেনশানের মাধ্যমে নিজেকে ওই পরিবেশে নিয়ে যাওয়া, যে নামাজের সময় হয়ে গেছে, অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে। তার মানে তার ব্রেইন সার্বক্ষণিক টাইমের কাউন্ট রাখতেছে যে এশার নামাজের পর এত ঘন্টা পার হয়েছে, এখন ফজরে রক্ত হয়ে গেছে, সে উঠে পড়তেছে, বডিকে সিস্টেমকে জাগায় তুলতেছে, ঘুম ভেঙে যাচ্ছে। আর আমাদের তো অ্যালার্ম দিয়ে বাড়ি মারলেও 10টা অ্যালার্ম 5 মিনিট পর পর দিয়েও আমাদের তো কাজ হচ্ছে না। তো এরকম কনস্ট্যান্ট ফোকাস আমরা যদি অ্যাচিভ করতে পারি, অল্প কিছু দিয়ে শুরু, এটা একটা সহজ হতে পারে, যেহেতু আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন ইনশাল্লাহ। অতএব নামাজের টাইম হয়েছে কিনা ঘড়ি না দেখে, এবং অনেকে আবার ভালো মনে করে যে আই মেক মাই মোবাইল ইউজফুল টু মাই সেলফ, মোবাইলে অ্যালার্মের মতো আজান বেজে ওঠে, বিভিন্ন অ্যাপস আছে, নামাজের সময় হলে আজানটা বেজে ওঠে। এটা না করে আপনার মাথার ভিতরে আজানটা বেজে ওঠে কিনা, যে অক্ত হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, এটা যদি করতে পারেন এই রোজাতেই, ট্রাই করে দেখেন আজকে থেকে কালকে থেকে, হ্যাঁ, যে এটা হয় কিনা। মোবাইলের অ্যালার্মটাও রাখেন ব্যাকআপ, ভলিউমটা কমাই দিলেন, পাশাপাশি ওইটার চেষ্টা করতে থাকেন। চেষ্টা কিভাবে করবেন, এটা তার হাত দিয়ে এভাবে চেষ্টা করা যায় না, এটা হচ্ছে মানে ব্যগ্রতা সহকারে যে এটা আমি চাই, এই চাওয়াটাই হলো প্রচেষ্টা, এই চাওয়াটা আমাদের হৃদয়ের ভিতর জাগ্রত হওয়াই হলো প্রচেষ্টা। এই প্রচেষ্টা চালিয়ে যান, অ্যালার্মের ভলিউমটা একটু করে কমান, টার্গেট নেন 7 দিনে এটা কমায় আনবো, নির্দিষ্ট টাইমে ঘুমাবো, অটোমেটিক উঠে পড়বো, অ্যালার্মের ভলিউম 7 দিনে কমাতে কমাতে 10% 15% কমাতে কমাতে 0 করে ফেলবো। আমার বডি নামাজ এবং ঘুম থেকে ওঠা সব এই বিষয়গুলোতে অটোমেটিক হয়ে যাবে, অর্থাৎ একটা সার্টেন লেভেল অফ অ্যাটেনশান এখানে ডেডিকেটেড হয়ে গেছে, আমার লাইফ অন্য সকল অ্যাক্টিভিটিসের সাথে প্যারালাল ডেডিকেটেড হয়ে গেছে। তখন আর মনে হবে না যে না এটা আমার জীবনকে ব্যাহত করতেছে, ওটা অটোমেটিক। ঠিক আছে, এইভাবে আমরা খুব ছোট জিনিস দিয়ে প্র্যাকটিক্যালি শুরু করতে পারি। যেভাবে আপনারা যারা মোরাকাবা করছেন, যখন আমরা মোরাকাবা করাইছি অফলাইনে গাইডেড মেডিটেশন, আপনারা দেখছেন যে অ্যাকচুয়ালি এই মেডিটেশনটা কতটা মানে অভূতপূর্ব অনুভূতি। যারা আগে কখনো করেন নাই, ফর দ্য ফার্স্ট টাইম করছেন, তারা নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করছেন যে আসলে এই মোরাকাবা একটা অসাধারণ একটা অনুভূতি, যেটা আমরা আগে কখনো পাইনি। তো এইভাবে আজকে থেকে এটা শুরু করে দেখতে পারেন যে সময় হয়েছে কিনা। এটা নিজের সাথে একটা গেম খেলার মতো হতে পারে, যে এখন বাজে 9টা 7, আমি ঘড়ি না দেখে 10টা বাজছে কখন বলতে পারি কিনা। তারপরে মনে হয়েছে এখন 10টা বাজছে, মোবাইলটা নিয়ে দেখি, হ্যাঁ 10টা বাজছে, অথবা বাজে না, তাহলে আমার কতটুকু এরর পার্সেন্টেজ হলো আমি অ্যাডজাস্ট করলাম। আর সেটারও নিয়ত হলো নামাজের সাথে জড়িত আর সব কিছু। ইমাম খোমেনি কখনো ফজরের নামাজে কাউকে ডেকে উঠাতেন না। তো এই কথা আমি বলছিলাম, আমাদের এক ভাই তখন বেশ ইয়ে করছিল। প্রথমে আমি ইমাম খোমেনির কথা বলি নাই, সে বিরোধিতা করছে, হ্যাঁ মানুষকে নামাজে ডেকে উঠাবে না কেন। কিন্তু ইমাম খোমেনি কাউকে ডেকে উঠাতেন না ফজরের নামাজেও। ইমাম খোমেনি তো তার 15 বছর বয়স থেকে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, এবং মৃত্যু পর্যন্ত কোনো এক রাত তাহাজ্জুদ নামাজ ছাড়া পার হয়নি। তাহাজ্জুদ পড়ে অটোমেটিক তাহাজ্জুদে উঠে যাচ্ছে, অ্যালার্ম ক্লক নাই, কিচ্ছু নেই, উঠে যাচ্ছে, তাহাজ্জুদের পর কোরআন পড়তেছে, ফজর নামাজ পড়তেছে, বিশ্রাম নিচ্ছে, পড়াশোনা করতেছে, মসজিদে লেকচার দিচ্ছে, বাসায় আসতেছে, নামাজ পড়তেছে, আবার এরকম। ইমাম খোমেনি কাউকে ফজরে উঠাতেন না। ইমাম খোমেনির কথা ছিল যে কোনো ব্যক্তি যদি তার ভিতরে আল্লাহর দিন মেনে চলার আগ্রহ থাকে
সে নিজে থেকেই নিজের জীবনের বাকি সব কিছুকে এমনভাবে গুছায় নেবে যে তার বিশ্রাম এবং কর্ম, পরিশ্রম এবং বিশ্রাম এগুলোকে এমনভাবে সে গুছায় নেবে যে তার নামাজের সময় সে উঠে যেতে পারবে। কিন্তু যখন তার শরীর তাকে বিছানায় টানতেছে, এটা তো খারাপ না। তার শরীর যে টানতেছে তার শরীরের দরকার, এই দরকারটাকে সে নামাজের সাথে ওভারল্যাপ করে ফেলছে। এটা সে নামাজটাও যদি সে জীবনে পেতে চায়, তার বিশ্রামটাকে সে আগে মানে এগিয়ে আনবে, যে আগে করে ফেললাম, আমার পর্যাপ্ত ঘুম হয়ে যাবে ফজর রক্ত হওয়ার আগেই। সে এটা করবে, কারণ সে নামাজও পেতে চায়, সে বিশ্রামও পেতে চায়। দুইটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ দেখানোর কোনো দরকার নাই। এবং আমাদের ইসলামিক নসিহতে অনেক মানুষ এ ধরনের ভুল করে থাকে, বলে আরামের ঘুম ভেঙে ওঠা, এরকম ঘুম আমাদের তো দরকার। আর তারা যে বলে আরামের ঘুম ভেঙে ওঠা, অবশ্য অনেকের কথা এটা ঠিক আছে, কারণ ঘুমেরও মাতলামি হতে পারে, নেশা হতে পারে, কিন্তু ঘুম তো দরকার। তো যাদের শরীর বিছানা, যাদের শরীরকে টানে, যাদের এরকম অবস্থা, নামাজে উঠতে কষ্ট হয়, তারা তখন ভুল বোঝে। তারা আবার তখন নিজের এইটার জন্য বিভিন্ন এক্সপ্লেনেশন হাজির করে, এক্সকিউজ হাজির করে, আত্মপ্রতারণা করে। কীরকম? তো না ঘুমালে মানুষ তো পাগল হয়ে যাবে, ঘুম তো দরকার আছে, খাইতে তো হবে, ঘুমাইতে তো হবে, এরকম বিভিন্ন অজুহাত দিয়ে নিজেকে নিজের দুরবস্থা, দুর্দশার মধ্যে ধরে রাখে। দিন শেষে সে একটা দুর্দশাগ্রস্ত জীব, এর থেকে তার উন্নতি ঘটে না। ইমাম খোমেনি বলতেন যে সে যদি সত্যিই তার জীবনে নামাজকে চায়, দিনকে চায়, দিন ইসলামকে চায়, সে নিজের জীবনের বাকি সব কিছুকে ওই অনুযায়ী সাজায় নেবে। সে কিন্তু নামাজ ঠিকই পড়তেছে, ফজর মিস যাচ্ছে, কাজা পড়তেছে, জোহর পড়তেছে, আসর পড়তেছে, সব পড়তেছে, হয়তো কাজা পড়তেছে বা পড়তেছে সরাসরি, চাকরি বাকরি, খাওয়া, ঘুম, গোসল সবই হচ্ছে, কিন্তু মিসপ্লেসড, যেটা যেই জায়গায় না সেই জায়গায় দিয়ে দিছে। এগুলো জাস্ট আগপিচ করলেই জীবনটা খুব উপভোগ্য এবং সুন্দর হইতে পারে। তো কোনো ব্যক্তি যদি রিয়েলি সবগুলোকে উপভোগ করতে চায়, আমি নামাজকেও উপভোগ করব, ঘুমকেও উপভোগ করব, এটা তো আল্লাহ আমাকে এই সিস্টেমটা দিছে, আল্লাহ এই শরীর দিছে, বিশ্রাম এর সুযোগ দিছে, আল্লাহ এই জমিনকে বিশ্রামের জন্য দিছে, রাতের অন্ধকার দিছে বিশ্রামের জন্য, আমি এগুলোকেও এনজয় করব। আবার শেষ রাতে উঠে নামাজ, এটাও আল্লাহ আমাকে উপহার হিসেবে দিছে, মানব জাতিকে উপহার হিসেবে দিছে, আমি সেইটাও এনজয় করবো। আই ওয়ান্ট অল অফ দ্যাম। কেউ যদি রিয়েলি এগুলো সবই চায়, সে এগুলোকে ম্যানেজ করে নেবে, এমন না যে শুধু একটা অথবা আর একটা। এবং তখন তার মন বিভিন্ন অপযুক্তি দিয়ে ফেলাসি করে নিজেকে প্রতারণা করতে থাকে, এর কোনো মানে নাই। এবং দিন শেষে মানে এক্সকিউজ দিয়ে বাস্তবতা পরিবর্তন হয় না, দোষারোপে বাস্তবতা পরিবর্তন হয় না। আমি পারি নাই, আমার এই কারণ সেই কারণ, দিন শেষে তুমি অ্যাচিভ করো নাই, দিন শেষে তুমি দরিদ্র, তোমার কোনো অর্জন নাই, এটাই। এই জন্য এসব কালচার আমাদের বাদ দেওয়া উচিত এবং নিজের ভিতরে নিজেকে শক্ত করা দরকার, যে আমি এই অজুহাত আমি কাকে দিচ্ছি, এগুলো ছেড়ে দিতে হবে, কাজ করতে হবে। এই হলো মোরাকাবা। মোরাকাবার আরেকটা বিষয় কি, ইমাম খোমেনি বলছেন যে শরিয়া লঙ্ঘনের চিন্তা আসলেই সাথে সাথে শয়তানকে অভিশাপ দিতে হবে, আল্লাহর আশ্রয় নিতে হবে, শয়তানের উপর লানত পাঠ করতে হবে এবং আউযুবিল্লাহি হিমিনা শাইতানির রাজিম, এটা বারবার পাঠ করতে হবে, পাঠ করতে করতে যতক্ষণ না অন্তর আস্তে আস্তে স্থির হয়ে আসে। এই যে কথাগুলো বললাম, এখন চিন্তা করে দেখেন তো, ওই হাইওয়ে দিয়ে হাই স্পিডে অনেকগুলো বাইক যাচ্ছে, আপনি তো বুঝতেছেনই না যে কোনটা শয়তানের ওয়াসওয়াসা। আপনি ডিটেক্ট করবেন কখন, আউযুবিল্লাহ পড়বেন কখন, এবং হৃদয় শান্ত হবে এগুলো কখন? সো ডিটেকশন হইল ফার্স্ট। আমাদের জীবনে এরকম কয়বার হয়েছে যে আমরা রিয়েল টাইমে শয়তানের ওয়াসওয়াসা ডিটেক্ট করছি, যে আমার মাথায় এই চিন্তাটা আসলো কেন, এটা শয়তান ওয়াসওয়াসা দিছে, এইটা শয়তান দিছে, আমি ডিটেক্ট করে ফেলছি, ডিটেক্ট করছি, সাথে সাথে এটা বাদ, ঝেড়ে ফেলছি, চিন্তাটা বাতিল করে দিছি, ডিসকার্ড করে দিছি, কেটে ফেলছি, ধ্বংস করে ফেলছি ওই চিন্তাটাকে। না, এটা এটা শয়তানের, এটা তো আমার না, এটা আমার না, এটা শয়তানের, এটা ইবলিশের। এরকম আমরা জীবনে কয়বার আসলে ডিটেক্ট করতে পারছি? কেন কেন পারতেছি না? কারণ এই যে চিন্তার হাইওয়ে দিয়ে হাই স্পিডে সব থটস যাচ্ছে, আমরা এগুলোকে স্লো করতেছি না।
এইগুলোকে স্লো করতেছি না, বা আমাদের রেজলিউশন বৃদ্ধি করতেছি না, আমাদের চোখের ক্যাপাবিলিটি বৃদ্ধি করতেছি না, যে আমাদের চোখের এখানে একটা কিছু এরকম ঘুরাবো আর ওসব স্লো মোশনে দেখতে থাকবে, যে এই যে ইবলিশ, এই থটটা ইবলিশ এখন দিছে। এটা নর্মালি আমার চিন্তায় আসার কথা ছিল না। আমার চিন্তায় আসার কথা ছিল যে ঠিক আছে, আমি মানুষটাকে ক্ষমা করে দিলাম, কারণ আল্লাহ বলছেন ক্ষমা উত্তম। মানুষকে সমান প্রতিশোধ নেওয়ার অনুমতি দেওয়া হলো, কেসাস, তবে ক্ষমা উত্তম। আল্লাহ বেটার একটা অপশন আমাকে দিছে, গুড এবং বেটার দুটো দিছে। আমি বেটারটা নিতে চাই, কারণ আমি সারা জীবনে বেটার জিনিস চাইছি, আমি বেটারটা নিতে চাই। কিন্তু আমরা ওই চোখটা ডেভেলপ করিনি। এই কাজটা আর কেউ করে দিবে না, আপনার চিন্তাকে আর কেউ এসে অবজার্ভ করে দিয়ে যাবে না। এবং কোনো পীর মুরিদিতেও এই জিনিসটা বাঞ্ছনীয় না যে আপনার গুরু বা মুর্শিদ বা পীর আপনার থটকে সে অবজার্ভ করবে সারাক্ষণ। সে অবজার্ভ করে দিতে পারে আপনার থটকে, তারপর আপনাকে জেনারেল গাইডলাইন দিতে দিতে পারে। একজন ডাক্তার যেভাবে একজন রোগীকে কিছু সাময়িক চিকিৎসা দেয়, কিন্তু এর মানে এই না যে ওই ডাক্তার আমার চাকর হয়ে যাবে এবং প্রতিদিন এসে আমাকে এই খাবারটা রান্না করে আনছি স্বাস্থ্যসম্মত তেল ছাড়া, এটা খাও, এখন ঘুমাও, এটা করে, এগুলো করবে না। এটা তার কাজ না, এটা তার দায়িত্ব না। এবং ওটা করলে আমি কি পোষা প্রাণী? আমার নিজের উইল পাওয়ার নাই, আমার নিজের ইচ্ছাশক্তি স্বাধীনতা নাই? আল্লাহ তো আমাকে এইভাবে সৃষ্টি করেনি, এবং এই রকম বান্দা আল্লাহ চান না। ইমাম খোমেনি বলছেন যে সে যদি নামাজ তার জীবনে চায়, দিন ইসলাম চায়, সে তার বিশ্রাম এবং পরিশ্রম এগুলোকে সেই অনুযায়ী সাজায় নেবে, যেন এটা ব্যাহত না হয়। তো এই যে ইমাম খোমেনি যেটা বলছেন যে শরীয় লঙ্ঘনের চিন্তা আসলেই সাথে সাথে শয়তানকে অভিশাপ দেওয়া, তো এইরকম বিষয়গুলোর জন্য আমাদের জানতে হবে শরিয়া কী কী। প্রথম কথা, আমরা শরিয়া জানি না, তাহলে শরিয়ার কিতাব পড়তে হবে। এটা খুব সুস্পষ্ট একটা জিনিস। নিয়মিত শরিয়ার কিতাব পড়তে হবে। শরিয়ার কিতাব আপনাদের কাছে আছে কিনা? বাসায় কোরআন আছে, বাসায় হাদিস আছে, ফিকার একটা কিতাব বাসায় রাখেন, বা কেউ চাইলে আমার কাছ থেকে একটা পিডিএফ নিতে পারেন, প্রিন্ট করতে পারেন। বিভিন্ন অ্যাপস আছে, প্রতিদিন একটু করে পড়েন বিভিন্ন বিভিন্ন বিধান। কেন? কারণ আপনি জানতে চান এই শরিয়াগুলো কি কি, যে আমি মানুষের সাথে লেনদেন করি, চলাফেরা করি, যা কিছু করি, কোন কোন আইন অনুযায়ী আমি চলবো, এটা আমি জানতে চাই। কারণ ওই আইনে চললে আমার মানবীয় গুণাবলী ইসলাম সম্মতভাবে আকৃতি লাভ করবে, আকার আকৃতি লাভ করবে। এটা একটা করণীয়, নিয়মিত শরীয়তের জ্ঞান বৃদ্ধি করা। এমন এটা আমরা লিখতে পারি, আপনারা আজকের নোটে রাখেন। এই 40 দিনে আপনার যদি খাতা কলম সাথে রাখেন, ডেডিকেটেড একটা খাতা কলম, খুব উপকার হবে। এই যে আমার বিগত বছরগুলোতে যত এই যে এই একটার মধ্যে আমার 2-3 বছরের সব নোট খুব সুন্দর। আমি দেখি কোন বছরে কোন হাদিসের উপর কি আলোচনা হয়েছিল, সব। অনেকগুলো আমার দেখে মনে আরে এটা তো নতুন, অথচ আমি ওটা ক্লাস নিচ্ছি, কারণ আমার চর্চার অভাব, আমি ভুলে গেছি আবার। কিন্তু আমার এটা আমাকে স্মরণ করে দিচ্ছে। আপনার খাতা কোথায় যেটা আপনাকে স্মরণ করে দিচ্ছে? আপনার খাতা থাকা উচিত। এবং এই খাতাগুলো টেবিলে রাখতে হবে। আবার বলেন না যে আমার তো কোনো টেবিলই নাই। হ্যাঁ, যে একজন মুসলমানের জ্ঞান চর্চার পরিবেশ সারা জীবন রাখা উচিত। সেটা টেবিল বলেন, একটা টুলের উপর বই রাখেন, ঘরের কোনায় মেঝেতে কতগুলো বই রাখেন। আবার অতিরিক্ত বই দিয়ে নিজেকে বার্ডেন করবেন না। অনেক মানুষ মনে করে হাজার হাজার বই পড়তে হবে, হাজার হাজার বইয়ের বোঝা বহন করে জীবনে কোনো লাভ নেই। তাহলে এটা একটা করণীয়, নিয়মিত শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। শরিয়া লঙ্ঘনের চিন্তা আসলেই শয়তানকে অভিশাপ দেওয়া এবং আউযুবিল্লাহ পাঠ করা। এইখানে খেয়াল করবেন, যখন আমাদের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা কাজ করে, অথবা আমার প্রবৃত্তি যখন আমাকে মন্দ কাজে প্ররোচিত করে, মন্দ চিন্তায়, তখন আমার ভিতরে অস্থিতিশীলতা তৈরি হয়, আমার হৃদয়ের ভিতরে একটা ডিসকমফোর্ট তৈরি হয়। কিন্তু এই ডিসকমফোর্টটা আমি বুঝতে পারতেছি কিনা। এইটা ওই যে
হার্টবিট মাপার যে বিভিন্ন মেশিন থাকে, এই মেশিন দিয়ে যেভাবে মাপা যায় তখন কিন্তু সূক্ষ্ম ভ্যারিয়েশনগুলো টের পাওয়া যায়। আমার দেহ মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে শয়তানের ওয়াসওয়াসা, এইটা ডিটেক্ট করতে পারতে হবে। এই জন্য নিজেকে বেশিরভাগ সময় স্থির অবস্থায় রাখতে হবে। তখন একটা অস্থিতিশীলতা তৈরি হলে এটাকে ডিটেক্ট করা যায়। কিন্তু যে মানুষের 24টা ঘন্টায় অস্থিতিশীল অবস্থায় থাকে এবং সে মনে করে এটাই তো স্বাভাবিক, সে কিভাবে সে ডিটেক্ট করবে, তাই না? একটা মনে আছে আমার একটা ঘটনা, সেটা হলো এই যে নামাজ পড়তে পড়তে যে পায়ে কড়া পড়ে যায় না, পায়ের এখানে এই টাকনুতে চামড়া মোটা এরকম হয়ে যায়। তা আমরা তখন ভাই বোনরা যখন ছোট, আমার মামা এক বাসায় আসছে, তো এরকম বয়স্ক মানুষ পায়ে এরকম কড়া পড়ে আছে। তা আমরা তো মামার সাথে অনেক মজা করতেছি। তা আমরা বলি যে এটা তো একদম পাথর, হ্যাঁ, এরকম হয়ে আছে। তখন বলে এটা তো এরকমই। আমরা বললাম যে এটা ঘষে পরিষ্কার করে ফেললেই তো হয়। বলে না, এটা কোনো দিন যাবে নাকি, এটা তো আমার শরীরেরই অংশ। এখন আমরা তো অনেক গবেষণা করে কিভাবে ওই পায়ের যত্ন নিতে হয়, কি যেন পেডিকিউর বলে মনে হয়, পেডিকিউর কিভাবে করতে হয়, যা করলে এ ধরনের কড়া পড়ে যায় এগুলো হয়। তারপর আমরা কয়েক সপ্তাহ সব ভাই বোন মিলে আয়োজন করে সাবান পানি দিয়ে, তারপরে তার গরম পানিতে কী কী যেন দেয় সব, সাবান শ্যাম্পু সব দিয়ে লবণ টবণ দিয়ে পা ভিজায় রেখে ওই মরা চামড়া প্রথমে বেশ খানিকটা উঠছে একদিনে, কিন্তু অনেক বছরের করা, 40-50 বছরের। তারপরে 2-3 সপ্তাহ পরে আবার দিচ্ছি। এক সময় তার ওটা তো একদম শক্ত হয়েছিল, এক সময় ওটা সে আস্তে আস্তে মানে স্কিন, এটা যে সফট স্কিন এটা সে ফিল করতে পারছে, তাও ওটা করা পড়ে আছে। সে তো অবাক যে এটাও যে সম্ভব, যে পরিবর্তন সময় এটা সে ভাবতেই পারে নাই। এটা অভাবনীয় ব্যাপার যে কিভাবে এটা হইল। তো এরকম যে আহ, একটু একটু করলে একসময় দেখবেন যে একটা চেঞ্জ আসবে, যেটা আমরা বুঝতে পারবো, হ্যাঁ, ডিটেক্ট করতে পারবো। অন্য সময় মনে হবে যে না, এটা তো ডিটেক্ট করাই যায় না, এটা সম্ভব নাকি। কিন্তু যদি আস্তে আস্তে নিজেকে স্থির করেন, মনে হবে হ্যাঁ এটা তো হইতে পারে। যে কখনোই স্থির হয়নি তার কাছে আমার এটা ইম্পসিবল, দিস ইজ পার্ট অফ মি, দিস ইজ পার্ট অফ হিউম্যান এক্সিস্টেন্স। ওই পায়ের কড়া পড়ে গেছে, এটা তো কখনো চেঞ্জ হবে না, এটা তো সার্জারি করে অন্য চামড়া লাগাইতে হবে এখানে। পরে সে দেখলো না, আস্তে আস্তে আরে এটাও তো চেঞ্জ হয়। তো এইভাবে আমরা যদি নিজেকে স্থির করতে পারি, এবং আমরা যে মান্থলি ডিটক্স করি, এটাও একটা উদ্দেশ্য যে নিজেকে স্থির করা। এবং ফিউচারে আমরা ডিটক্সগুলোকে আরও ইমপ্রুভ করবো ইনশাল্লাহ, যেখানে আমরা স্থির অবস্থার আরও সুযোগ দেবো নিজেদেরকে। ঠিক আছে, 4-5 ঘন্টা টোটাল রিল্যাক্স, কথাবার্তা নেই, কিছু নেই, চুপচাপ বসে আছে, একটা সুন্দর পরিবেশে বসছি, তাফাক্কুর, চিন্তা ভাবনা করা, স্থির পরিবেশে নিজের ভিতরে স্থিরতা নিয়ে আসা। তো স্থির আছে যেই ব্যক্তি, তার ভিতরে শয়তানি ওয়াসওয়াসা কারণে অস্থিরতা সৃষ্টি হলে সে ওইটা বুঝতে পারে। কিন্তু যে ব্যক্তি সারাক্ষণ ভাইব্রেট করতেছে কম্পমান একটা সারফেস, সে তো আর নতুন ভাইব্রেশন ডিটেক্ট বিশেষ করতে পারে না, রিলেটিভ। এই একটা স্থির পুকুর, তার মধ্যে একটা ঢিল পড়লে ওটা খুব টের পাওয়া যায়। কিন্তু প্রবাহমান পানি, নদীর মধ্যে একটা ঢিল দেন, ওর কোনো চিহ্ন থাকে না, তাই না? তো এই ঢিলটা যদি হয় খারাপ জিনিস, কিন্তু আপনি স্থির, আপনি ডিটেক্ট করতে পারেন এবং আপনি আউযুবিল্লাহ পাঠ করতে পারেন, আল্লাহর আশ্রয় নিতে পারেন। কিন্তু আপনার যদি নিজেই হয়ে যান প্রবাহমান পানির মতো, যেখানে সার্বক্ষণিক ইবলিশের ওয়াসওয়াসা, নিজের প্রবৃত্তির খায়েশাত সব কিছু মিলে একটা মানে টালমাটাল অবস্থা, তখন আপনি কোনো কিছুই ডিটেক্ট করতে সক্ষম হবেন না। এই জন্য নিজেকে স্থির করাটা সর্বাগ্রে জরুরি। অস্থিরতার কারণগুলো খুঁজে বের করা, এগুলো দূর করা একটা একটা করে, এবং মুহাসাবার মাধ্যমে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা মুহাসাবাটা একটু পরেই বলবো। তাহলে ডিটেক্ট করার মূল উপায় হলো স্লো ডাউন করা, নিজেকে স্থির করা। স্লো মোশন মুভির মতো, হাই এফপিএস ভিডিও রেকর্ডিংয়ের মতো এই জিনিসগুলো দেখতে হবে। এইটা শরীরের যেমন স্ট্রেংথ বৃদ্ধির জন্য আমরা 1-2 ঘন্টা ব্যায়াম করি, যেটা আমাদের সারাদিন আমাদের শরীরের শক্তি বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় নিয়ে যায়, এরকম আমরা দিনে কিছু সময় মুহাসাবা করতে পারি। মুহাসাবা করতে গেলে আমাদের ব্রেন স্লো মোশনে চিন্তা করতে বাধ্য হবে।
যখন একজন টিচার ছাত্রের খাতা দেখে তখন তাকে স্লো মোশনে চিন্তা করতে হয়। খুব তাড়াহুড়া করলে সে প্রপারলি খাতা দেখতে পারে না, মার্কস দিতে হবে তাকে। রাতের বেলা মুহাসাবা বেশিরভাগ সাজেশনই হচ্ছে রাতে, এটা অন্য টাইমেও মধ্যবর্তী সময়ও করা যায়, বাট মানে অ্যাকাউন্ট, সেলফ অ্যাকাউন্ট মেনটেন করা, অ্যাকাউন্টেবিলিটি এনশোর করা নিজের, এইটা রাতে করাটা হলো বেস্ট। আবার এটা করার পরে যদি আপনি মোবাইল হাতে নেন, অ্যাপসের জগতে ঢুকে যান, আপনি শেষ। কারণ আপনার আবার নতুন আমল ঘটছে, ওই আমলের তো হিসাব করে ঘুমাইতে হবে। সো ঘুমানোর আগ দিয়ে মুহাসাবা করা, হিসাব নেওয়া যে আমি সারাদিন কি করছি। প্রাথমিকভাবে রাতে মুহাসাবা করবেন এবং মুহাসাবা করার সময় আপনার মনোযোগ বৃদ্ধি পাবে, দ্যাট ইজ মোরাকাবা। আপনার মোরাকাবা উন্নত হাল পেলেন, হায়ার মেডিটেটিভ লেভেলে আপনাকে নিজের হিসাব নিতে হবে। মুহাসাবা কিভাবে করবেন? মুহাসাবা করার মাধ্যমে আপনার মোরাকাবার যোগ্যতা তৈরি হবে, মোরাকাবার হাল উন্নত হবে, অর্থাৎ আপনার অবজারভেশন ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে। ডিবেট করে যারা, তাদের রিয়েল টাইমে আরেকজন মানুষের কথা মেমোরিতে কমিট করার প্র্যাকটিস হয়ে যায়। 10টা মানুষ 10টা কথা বলতেছে বা অপোজিশন এই কথাগুলো বলতেছে, ওইটা আমার সাথে সাথে ব্রেনে রাখতে হবে, কারণ ওটা আমি কাউন্টার দেবো। আমি যদি ওটা ব্রেনে প্রপারলি সেভ করতে না পারি, আমি যদি নিজেই ভুল করে ফেলি আরেকজনের কথা, আমি ওটার জবাব দেবো, সে বলবে আমি তো এটা বলি নাই, তুমি এটা জবাব দিচ্ছ কেন, তখন আমি হেরে যাব। এই জন্য তারা ওই প্র্যাকটিসটা করে, ওই প্র্যাকটিসে তাদের এই যোগ্যতাটা বৃদ্ধি পায়। তারা অবজার্ভ করতে পারে, ওই স্লো মোশন দেখতে পারে ওভাবে, তুলনামূলক। বাট প্রচলিত যে ডিবেটের সিস্টেম, এটা ক্ষতিকর আত্মার জন্য। ডায়ালেকটিক প্রসেস ইজ গুড, ডিবেট ইজ ব্যাড ইন মোস্ট অফ দ্য কেসেস। তাহলে আমাদের মুহাসাবাটা কি করতে হবে? সারাদিনের কর্ম, কথা এবং চিন্তা, 3টা জিনিসের হিসাব নেওয়া। ট্রাই করে দেখতে পারেন আজকে রাতে ওয়াইফাই, মোবাইল ডাটা এগুলো বন্ধ করে, মোবাইলকে সাইলেন্ট করে, ঘুমানোর আগ দিয়ে, শুয়ে হোক, জায়নামাজে বসে হোক, মুহাসাবা। আমার সারাদিনের কী কী কর্ম, কী কী কথা, কী কী চিন্তা, বুঝতেই তো পারতেছেন। কর্মের হিসাবটা খুব ইজি। সারাদিনে কী কী কাজ করছি, এটা করছি, অমুক অমুক খাবার খাইছি, এখানে গেছি, ওখানে গেছি। এই এটাও হতে পারে যে হয়তো কোনো মানুষ এমনই দুর্ভাগ্যজনক অবস্থায় আছে যে তার এই কর্ম মনে নাই, সে আজকে একটা কাজ করছে বাট মনে নেই, ভুলে গেছে। এটা হতে পারে, দুর্ভাগা মানুষ, হতে পারে। এর থেকে সহজ আর কোনো লেভেল নেই মুহাসাবার। অতএব সারাদিনের কর্ম, কি কি কর্ম করছি, এটা রিকল করা প্রথম কাজ। এটুকুই আজকে করেন। কারো কারোর জন্য এটা সহজ, তাদের জন্য দ্বিতীয় ধাপটা বলি। দ্বিতীয় ধাপ হলো সিকোয়েন্সিয়ালি স্মরণ করা। ঘুম থেকে উঠে প্রথম সেহরির জন্য ওঠা, মাইক্রোফোন অফ রেখেন তো, ঘুম থেকে ওঠা, উঠে তারপরে কি করলাম, তারপর সেহরি খেয়ে আবার ঘুমাইলাম, তারপরে উঠলাম, তারপরে এরকম এরকম ইফতার করলাম, তারপর এটা, তারপর চেহালাদিস ক্লাস করছি, ক্লাসের পরে এই। সমস্যা হলো মোবাইল কয়বার হাতে নিচ্ছে, এটাও কিন্তু কর্ম। তো সিকোয়েন্সিয়ালি কয়বার মোবাইল হাতে নিচ্ছে, এটা করতে গেলেই খুব কঠিন হয়ে যাবে। সিকোয়েন্সিয়ালি সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ ফিজিক্যালি একটা বই হাতে উঠাইছি, একটা মোবাইল হাতে নিছি, পানি গ্লাসটা হাতে নিছি, চিন্তা করছেন যা কিছু ভিজিবল মুভমেন্ট, এইটার সিকোয়েন্সিয়াল মুভি রিপ্লে করতে পারেন কিনা নিজের চিন্তায়। সকাল থেকে উঠে এটা করছি এবং কখন করছি, এই দিনের আলো ছিল, আলো চলে যাওয়ার পর করছি, এরকম যদি রিকল করতে পারেন, এটা একটা মেমোরি প্র্যাকটিসও বটে। এটা হলো প্রথম ধাপ, প্রথম স্তরের 2 ধাপ। এটা হলো প্রথম স্তর মুহাসাবার
যে সারাদিনের কর্মগুলোকে রিকল করা, স্মরণ করা, যে আমি কী কী কর্ম সারাদিন করেছি। এটা হলো প্রথম স্তরের প্রথম ধাপ। প্রথম স্তরের দ্বিতীয় ধাপ হলো সেগুলোকে সিকোয়েন্সিয়ালি স্মরণ করা, ক্রমানুসারে। দ্বিতীয় স্তর সারাদিনের কথা। আমি যত কথা মুখে বলেছি বা টাইপ করেছি, মেসেজে, কমেন্টে, পোস্টে বা খাতায় কলমে, যেখানে যেখানে যা যা কথা আমি আজকে বলছি, সাউন্ড করে হোক, কলম দিয়ে হোক, ডিজিটালি হোক, এটা হলো দ্বিতীয় স্তর, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো সিকোয়েন্সিয়ালি। এটাকে সিকোয়েন্সিয়ালি মনে করা, যে কোন কথার পর আমি কোন কথা বলছিলাম। ঝগড়া করতে গেলে এটা তো খুবই গুরুত্বপূর্ণ, ডিবেট করতে গেলে গুরুত্বপূর্ণ। আগে পিছে হয়ে গেলেই তো হেরে যাবেন। তো কোন কথা আগে বলছেন, কোনটা পরে বলছেন, হিসাব রাখতে হবে। কি কি কমেন্ট করছেন, কি কি লিখছেন, হিসাব রাখতে হবে। আর বুঝতেই পারতেছেন, এই প্রত্যেক স্তর আপনাকে কঠিন করে দেয় হলো ফেসবুক। কারণ সারাদিনের কর্ম, ফেসবুকের জন্য 50 বার মোবাইলটা হাতে নিছি। এখন এটা সিকোয়েন্সিয়ালও মনে রাখা সম্ভব না, আর কয়বার নিছি সেই সংখ্যাও মনে রাখা সম্ভব না। সারাদিনের কথা, ফেসবুকে যে কত কমেন্ট, কত পোস্ট, কত কি, এটাও মনে রাখা সম্ভব না। ওই ওই স্তরেও দেখতেছেন সে আপনাকে কীভাবে হ্যাম্পার করতেছে। এর পরের স্তর হলো, তৃতীয় স্তর হলো, যেটা জন্য আমাদের জন্য যেটা সর্বোচ্চ স্তর, সেটা হলো চিন্তা। সারাদিনে যা কিছু আমি চিন্তা করছি এগুলো স্মরণ করা। এটা অনেকে মনে হতে এটা ইম্পসিবল। এটা ইম্পসিবল না। প্রথম স্তর থেকে শুরু করেন, আস্তে আস্তে আগান। আপনি দেখতে পাবেন যে আপনার মাথায় সারাদিনে যা কিছু ফিকির করছেন, চিন্তা করছেন, সব আপনি স্মরণ করতে পারতেছেন। এটা পসিবল, এটা যে কোনো মানুষের পক্ষে পসিবল। এটা বরং স্কুল, কলেজ, ভার্সিটির বাচ্চাদের পক্ষে আর একটু বেশি সহজ। আর যারা এর পরের মানে লাইফের পরের স্তরে ব্যস্ত, পরের ফেজে আছে, তাদের জন্য একটু কঠিন। কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটি লেভেলে এটা সবচেয়ে সহজ। তিনটা স্তরই সহজ, খুবই সহজ। প্রাথমিকভাবে মনে রাখা, 2-4 দিন পরেই সিকোয়েন্সিয়ালি। সো আপনার 24 ঘন্টা টোটাল চিন্তা, কথা এবং কর্ম, এটাকে আপনি সিকোয়েন্সিয়ালি লাইক আ মুভি আপনি রিপ্লে করতে পারবেন। উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম রিপ্লে করতে পারবেন। অ্যান্ড ইটস ইন ইয়োর কন্ট্রোল। তখন কি হলো, প্লে করতে যখন পারতেছি, স্লো মোশনেও প্লে করতে পারবো। এই যে স্লো মোশনে প্লে করতে পারতেছি, দিস ইজ মোরাকাবা। আমার মেডিটেটিভ লেভেলটা উন্নত হয়েছে। এরপর এই হলো মুহাসাবা, করতে গিয়ে মোরাকাবা। আর এখন হলো তাফাক্কুরটা কাজে লাগবে। যা কিছু আমি জীবনে এতদিন অর্জন করছি, ইসলামিক জ্ঞান, করণীয় বর্জনীয়, এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছি এবং এখনও আমি তাফাক্কুর করতেছি যে আমি যে এই কাজগুলো আজকে করলাম, এই চিন্তাটা যে করলাম, এই কমেন্ট যে করলাম, এবং এই কাজের পর ওই কাজটা কেন করলাম, কেন এটা সিকোয়েন্স আগপিচ করলাম না, নামাজের সাথে এই কাজের সিকোয়েন্সটা আগপিচ করা লাগতো, সেটা কেন করলাম না, করা যে লাগতো, কেন করা লাগতো, কারণ আল্লাহ ওইটা চাইছে। আল্লাহ কি কি চায়, মানদণ্ডগুলো কি কি, আমার জীবনের সকল কথা, কর্ম এবং চিন্তার মানদণ্ড কী কী, কোন মানদণ্ডের সাপেক্ষে আমি এই যে মুভি, যেটাকে আমি এখন স্লো মোশনে প্লে করতেছি, এই মুভিটাকে কোন মানদণ্ডের সাপেক্ষে আমি বলবো মুভির এই সিনগুলো ঠিক আছে, এই সিনগুলো বাতিল। এই সিনগুলো কেন আমি করছি, সিন মানে দৃশ্য, পাপ না, এইটা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই দৃশ্যগুলো ভালো ছিল, এই দৃশ্যগুলো কালকেও করব। আর এই চিন্তা, কথা, কর্ম, এগুলো বাতিল। কিভাবে বুঝলাম বাতিল? কারণ আমি তাফাক্কুর করি, আমি চিন্তা ভাবনা করি। কি চিন্তা ভাবনা? ইসলামিক মানদণ্ড দিয়ে চিন্তা ভাবনা। ইসলাম কি বলে, আল্লাহ কি চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চান,
ইমামগণ কি চান এবং কি চেয়েছেন, অলিয়া উলিয়ারা আমাদেরকে কেমন দেখতে চান, এইগুলোর চিন্তা ভাবনা। এটা এমন না যে জীবনের কোনো এক সময় ইসলামী আবেগে আমি 2-4টা বই পড়ে একটু ভিডিও দেখে আবেগ হয়েছিল, বাট ইটস নো লঙ্গার ইন মাই ব্রেইন, এরকম না। আমি কনস্ট্যান্টলি জানি যে এরকম কথাকর্ম চিন্তা হইতে হবে। টোটাল মুভিটা প্লে হওয়ার সময় রিপ্লে করতেছি, মুহাসাবা যখন করতেছি রাতের বেলা, আমি বলতে পারতেছি যে এই চিন্তাটা বেঠিক হয়েছে, এই চিন্তাটা হারাম হয়েছে, এই চিন্তাটা ফরজ ছিল, এই চিন্তাটা মাকরুহ ছিল, এই চিন্তাটা মুস্তাহাব ছিল, এই চিন্তাটা মুবাহ ছিল। শরীয়তের 5টা শব্দ: ফরজ, হারাম, মুস্তাহাব, মাকরুহ এবং মুবাহ। যারা এই শব্দগুলো জানেন না আপনারা জেনে নেবেন। মুবাহ হচ্ছে নিউট্রাল জিনিস, মুস্তাহাব যেটা রেকমেন্ডেড জিনিস, যেটা করলে ভালো, উৎসাহিত করা হয়েছে। মাকরু হলো অপছন্দনীয়, কিন্তু হারামের মতো না, নিষিদ্ধ না একেবারে। হারাম মানে নিষিদ্ধ, আর ফরজ মানে ওয়াজিব, মানে যা আপনার করতেই হবে। সো আমার যা কিছু ওয়াজিব আমার উপর এবং যা কিছু হারাম আমার জন্য, তা জানতে হবে। তা জানলে ওটার সাপেক্ষে আমি এই যে মুভিটা রিপ্লে করতেছি, চিন্তা কথা কর্ম সিকোয়েন্সিয়ালি যে রিপ্লে করতেছি, রিকনস্ট্রাক্ট করতেছি, এটার প্রত্যেকটা জিনিসকে আমি আমার জন্য যা কিছু ফরজ এবং হারাম এবং মাকরু এবং মুস্তাহাব এবং মুবাহ, এই মানদণ্ড দিয়ে প্রত্যেকটাকে স্ক্রুটিনাইজ করে ক্রিটিক্যালি দেখে আমি মুভির একটা নতুন ভার্সন তৈরি করতেছি। বাট যা আজকের দিন যাপন হয়ে গেছে তা তো হয়েই গেছে। নতুন যে ভার্সন তৈরি করতেছি ওটার দিকে তাকায় আমি বলতেছি যে দিস উড হ্যাভ বিন আ বেটার মাই সেলফ, অ্যান্ড আই ওয়ান্ট টু বি দিস বেটার সেলফ টুমরো। এরকমটা হইলে আমার ভালো হইতো আসলে। কালকে থেকে ইনশাল্লাহ এরকমটা করব। কিন্তু এমন যেন না হয় যে আমার অনেক চিন্তা কথা কর্ম ওই মুভির মতো যে রিপ্লে করতেছি রাতে মুহাসাবা করার সময় যায় নামাজে বসে, তখন এমন যেন না হয় যে আমি জানি না এই বিষয়ে ইসলাম কি বলে, বা এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন, এই বিষয়ে হযরত আলীর দৃষ্টিভঙ্গি কেমন, ইমাম মাহদী ইসলাম আসলে এই বিষয়টা পছন্দ করে কি করে না আমি জানি না, খোমেনি আমার সামনে থাকলে কি এটা অ্যাপ্রুভ করতেই করতো আমি জানি না। এরকম যাওয়া না হয় যে আমি বেশিরভাগই জানি না, আর আমি জানি শুধু নামাজ আর রোজা বা এরকম 2-4টা জিনিস আমি বলছি হ্যাঁ এগুলো তো আমি করছি, আমি পাস, আমার সেন্সর বোর্ডে পাস হয়ে গেছে মুভি। আসলে পাস হয়নি, কারণ আমি তো জানিই না কি কি সেন্সর করতে হবে। এই জানাটা প্রতিদিনের একটা কাজ। অল্প সময়ে ডেডিকেট করেন, কিছু ফিকা প্রিন্ট করেন, 10 পেজ 20 পেজ টেবিলে রাখেন। প্রতিদিন একটা একটা আইন পড়বো, শরীয়তের একটা আইন জানবো, টিক চিহ্ন দেবো, আর একটা আইন জানবো, টিক চিহ্ন, আমি পড়ছি এটা, পড়ে পড়ে আমি রাখলাম, তারপরে আরও 10টা পেজে। তাহলে আমি কি, আমি আমার যেই 24 আওয়ার পিরিয়ডের যেই মুভির মতো প্লে করতেছি, নিজের চিন্তা কথা কর্মকে রিপ্লে করতেছি রাতে মুহাসাবা করার সময়, এটাকে আমি বেটার একটা সেন্সর বোর্ড দিয়ে দেখতেছি। সেটা কি ইসলামিক সেন্সর বোর্ড, যে হ্যাঁ এটা গুড, এইটা বেটার, এইটা বেস্ট, দিস ইজ হারাম, দিস ইজ মাকরু, এরকম। এই হচ্ছে মুহাসাবা। মুহাসাবা করার সময় আমাদের রিয়েলি চিন্তাকে স্লো করতে পারতে হয়, এবং মেমোরির সক্ষমতা বৃদ্ধি পায়, স্মৃতিচারণ করার সক্ষমতা বৃদ্ধি পায়, কখন কি বলেছিলাম করেছিলাম, এবং সারাদিনের সামগ্রিক হৃদয়ের অবস্থাটা আসলে কেমন ছিল, আল্লাহর সান্নিধ্যে ছিলাম, আল্লাহ শুকরিয়া আদায় রত ছিলাম কি ছিলাম না, নাকি গাফেল ছিলাম, এগুলো আবার জানার সুযোগ হয়। এইভাবে সার্বিক উন্নতি ঘটে যখন আমরা মুহাসাবা করি, নিজের হিসাব নিজেই নেই। মোরাকাবার ক্যাপাবিলিটি বৃদ্ধি পায়, তাফাক্কুর ফিকর চিন্তা ভাবনা করা, এটা সুযোগ তৈরি হয়, এটারও প্র্যাকটিস হয়। এবং মুশারাতা সেলফ কন্ডিশনিং, যেটা নফসের জিহাদের যে 3টা ধাপ, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, ফাইনাল ধাপ, সেটা হলো মুশারাতা, আমাদের নিজেদেরকে কন্ডিশনিং করতে হবে। সেইটার আমরা প্রয়াস পাই যে এইগুলো বাতিল পাইছি, এগুলো কালকে থেকে বাদ, সিদ্ধান্ত নিলাম কালকে থেকে বাদ, মানে বাদ, এই চিন্তা আর করবো না, এই কথা বলবো না, এই কর্মগুলো করবো না, শেষ। আজকে সিদ্ধান্ত নিচ্ছি, আল্লাহর সাথে ওয়াদা করছি, সাথে সাথে আল্লাহর কাছে সাহায্যও চাইছি,
কালকে থেকে এগুলো বাদ। এইটাই হলো মুশারাতা। তখন কি হলো, ওই যে প্রেসক্রিপশন, এটা 3 বেলা খাবেন, এই ওষুধ খাবেন, এভাবে চলবেন, প্রেসক্রিপশন, নিজের প্রেসক্রিপশন নিজেই লেখা, নিজের ডাক্তার নিজেই হওয়া। সেই জন্য নিজেই জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন হলো তাফাক্কুর, এবং নিজের ডাক্তার নিজে হওয়া মানে এক্সামিনেশনটা পারফর্ম করা, অর্থাৎ টেস্ট করা নিজেকে, সেটা হলো মুরাকাবা। এবং মুশারাতা, নিজেকে বিভিন্ন শর্ত দিয়ে বেঁধে ফেলা, এই এই অনুযায়ী আমি কাজ করব। এই হচ্ছে নফসের জিহাদের 3টা ধাপ। 3টাই প্যারালাল চলতে থাকবে। প্রতিদিন আমার সেন্সর বোর্ডকে একটু উন্নত করতে হবে। প্রতিদিন রাতে মুহাসাবা করতে বসে আমি আরও গভীর মনোযোগ সহকারে দেখব যে আমার অবস্থা কি ছিল। মোরাকাবা হবে, মোরাকাবার মধ্যেই মুহাসাবা হয়, বা মুহাসাবা মোরাকাবা একই জিনিস হয়ে ওঠে এই ক্ষেত্রে আমাদের। দেন আমি ওই যে আইন করে নিলাম নিজের জন্য, এগুলো আমি আগামী দিনের থেকে মেনে চলা শুরু করব। এই হচ্ছে আমাদের নফসের জিহাদের খুব স্ট্রাকচার্ড ওয়ে। এবং আমরা বাকি যতগুলো হাদিস পড়বো, যত সদ্গুণ বদগুণে পড়বো, আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু এই 3টা জিনিসের সমন্বয় হবে। আমরা চিন্তা ভাবনা করব, যেটা আমাদের বেশিরভাগ সময়। দেন মোরাকাবা, আমরা যখন ক্লাস করি অলরেডি আমাদের ফোকাস লেভেল ইমপ্রুভ হয়ে গেছে অলরেডি এই কয়েকদিন আলহামদুলিল্লাহ। এবং আপনারা এই হায়ার ফোকাস লেভেল, অ্যাটেনশন লেভেলটা মেনটেন করবেন। তারপর নিজের জন্য শরীয়ত জেনে, সেই শরীয়তে নিজেকে বেঁধে ফেলে নিজেকে ওই অনুযায়ী প্র্যাকটিস করানো শুরু করবেন। এটা আমাদের প্রত্যেকে ব্যক্তিগতভাবে করতে হবে এবং সামষ্টিকভাবে করতে হবে, পারস্পরিক সাহায্য সহযোগিতা এর জন্য প্রয়োজন। এই হলো তাফাক্কুর, মুশারাতা এবং মুরাকাবা। কন্টেমপ্লেশন, তাফাক্কুর, মুরাকাবা সেলফ এক্সামিনেশন, মুশারাতা সেলফ কন্ডিশনিং। একটা চিকিৎসার মধ্যে দিয়ে 6 মাস 1 বছর এবং মৃত্যু পর্যন্ত নিজেকে নিয়ে যাওয়া। আমরা মোটামুটি এই বিষয়গুলো আজকে কাভার করলাম। জিকির, সার্বক্ষণিক জিকিরের একটা রেকমেন্ডেশন আছে। জিকির যেভাবে হলে আপনার সুবিধা হয়, আল্লাহর স্মরণ সার্বক্ষণিক দরকার। তসবিহ হাতে রাখতে পারেন, টেবিল একটা তসবিহ রাখতে পারেন, থাকলো স্মরণ হবে। তসবিহটা আপনাকে একটু একটু এগিয়ে দেবে। সার্বক্ষণিক জিকির এই। তো মোটামুটি এই হচ্ছে আমাদের নফসের জিহাদের বেসিক স্ট্রাকচার: তাফাক্কুর, মুশারাতা, মুরাকাবা, কন্টেমপ্লেশন, সেলফ কন্ডিশনিং, সেলফ এক্সামিনেশন, মুহাসাবা, সেলফ অ্যাকাউন্টেবিলিটি। এই জিনিসগুলো আমাদের ঘুরে ফিরে লাগবে এবং এগুলো একটার সাথে একটা ইন্টারটুয়াইন্ড হবে, একটার সাথে একটা পারস্পরিক জড়িত হবে। এগুলো প্রত্যেকটাকে আলাদা জানতে হবে, বুঝতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। আর মোরাকাবার জন্য যখন আমরা আনুষ্ঠানিকভাবে বসে মেডিটেশন করব বা করি, যেটা আপনাদেরকে আমি করাইছি, সেইটার আমি যদি একটা অডিও দিয়ে দিতে পারি 2-4 দিনে, ভেরি গুড। আপনারা অ্যাপসটা ইনস্টল করে অডিও অনুযায়ী করলেন। রোজার মধ্যে খুব আমি চাচ্ছি আসলে আপনাদের জন্য, এটা আমার নিজের জন্যও চাচ্ছি। আর যদি সেটা সম্ভব নাও হয়, আপনারা তো বুঝলেন, অ্যাটলিস্ট মুহাসাবাটা সবাই শুরু করতে পারেন। এবং 3টা স্তর মুহাসাবার: সারাদিনের কর্ম প্রথম স্তর, সারাদিনের কথা দ্বিতীয় স্তর, সারাদিনের চিন্তা তৃতীয় স্তর। এগুলো স্মরণ করতে হবে। আর প্রত্যেক স্তরেই 2টো করে ধাপ। একটা হচ্ছে এলোমেলোভাবে স্মরণ করা, আর একটা হলো সিকোয়েন্সিয়ালি স্মরণ করা। এভাবে করে প্রত্যেক স্তরে 2টো করে ধাপ আছে। এই মুহাসাবা আজকে থেকে শুরু করে দেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনাদের মোরাকাবা উন্নত হবে। তাফাক্কুর আমাদের চেহেল হাদিস ক্লাসে হতে থাকবে। 40 দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করলে আমরা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। আপনারা এখন প্রশ্নোত্তর সেশন শুরু করতে পারেন। বিসমিল্লাহ।